সবচেয়ে বড় চাঞ্চল্যকর বিষয় যেটা নিয়ে গভীর তদন্ত প্রয়োজন, রাজনৈতিক সৌজন্যে মতাদর্শগত সংঘাত থাকলেও দিলীপ ঘোষকে ফুল পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন বিরোধী দলনেতা ফুল পাঠালেন না? এটাই হচ্ছে বিজেপির রাজনীতির মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। শুভেন্দু অধিকারী বলছেন যে মুর্শিদাবাদের ঘটনা ক্যালকুলেট করে করা হয়েছে, পুরোটাই করেছে রাজ্যের সরকার। বলছে যেখানে বিজেপির ভোট বেশি সেই সব জায়গায় করা হয়েছে। শুভেন্দু অধিকারী দ্বিচারিতা করছেন। শুভেন্দু অধিকারী দুদিন আগে বাইট দিয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করে পালিয়েছে। কে বলেছেন? শুভেন্দু অধিকারী বলেছেন। তাহলে আজকে সেটা কি করে রাজ্য সরকারের দোষ হতে পারে? শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে ঢুকে লুট করেছে। কে বলছে? শুভেন্দু অধিকারী। কেন তিনি বিবৃতি বদল করছেন? আর বাংলাদেশ থেকে ঢুকে মানে বিএসএফ সেখানে কি করছিল? তাহলে শুভেন্দু অধিকারীর কাছেও, তার মানে আমরা যেটা বলছি সেই খবরটা তো শুভেন্দু অধিকারীর কাছেও ছিল, তার মুখ থেকে বেরিয়ে গেছে। এখন তিনি বিএসএফ আর তার রাজনৈতিক বসকে আড়াল করতে তাকে এখন স্টেটমেন্ট চেঞ্জ করতে হচ্ছে। শুভেন্দু অধিকারী আপনাদের সকলের সামনে বাইট দিয়ে বলল বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে ঢুকে লুট করেছে। তো তাহলে আমরা তো এইটাই বলছি, এটাই হচ্ছে কনস্পিরেসি। কি করে ঢুকলো, কি করে আবার লুট করে পালিয়ে গেল এখানে ইনস্টিগেশনটা দিয়ে? ফলে শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকেছে, বাংলাদেশ স্টাইলে লুট করেছে। ফলে এখন তিনি যেটা বলছেন, তিনি দল বা স্বরাষ্ট্র মন্ত্রককে বা বিএসএফ কে গার্ড করতে তার স্টেটমেন্টটা বদল করেছেন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরো একটি কথা বলছি যে মুর্শিদাবাদের ঘটনাটাকে শুধুমাত্র একটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা হিসেবে দেখলে হবে না, এটা একটা দিস ইজ কাইন্ড অফ কাশ্মীর। আমি বলছি শুভেন্দু অধিকারী এখন যেটাই বলবেন তার সঙ্গে তো আমার একটাই উত্তর যাবে, দয়া করে সেগুলো একটু দেখাবেন। প্রথম আমাকে আমার উত্তর দেখাতে হবে না, আপনাদের কাছে আমার উত্তরটাও দেখাতে হবে না। শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্যটার সঙ্গে আপনাদের লাইব্রেরি থেকে ওই অংশটা একটু চালিয়ে দিন। আমার টুইটেও রয়েছে, আমার এক্স হ্যান্ডেলেও রয়েছে। শুভেন্দু অধিকারী, আমরা তো বলছি এটা রাজ্যের অভ্যন্তরীণ সাধারণ আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটা একটা বড় যেটা সীমান্তের ওপার থেকে এসে এই ঘটনা ঘটানো হয়েছে, এলো কি করে সেটাই রহস্য, তার তদন্ত চাই। তাহলে শুভেন্দু অধিকারীর বাইটটা একটু শুনিয়ে দিন না, সেটা একটু দয়া করে শোনান। অনেক তো পুরনো লাইব্রেরি থেকে মাঝে মাঝে দেখান, তো এইটা একটু দেখান। মুর্শিদাবাদকে কেন্দ্র করে যেভাবে শুভেন্দু বা সুকান্তরা মিছিল করছে, এটা ওদের রাজনীতি, ওদের উন্নয়ন নেই, ওদের সংগঠন নেই, ওদের কিচ্ছু নেই। দেখবেন ঠিক আপনার বিয়েতে এরকম হচ্ছে কিনা। একদম কিছু বাকি হয়ে যায়। ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে। না না, এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে। যে ইকো পার্ক দিলীপ ঘোষের জীবনকে বদলে দিল, সেই ইকো পার্কে চলল উদযাপন। সকাল সকাল অনুরাগীরা কেক, পেস্ট্রি, ফুল দিয়ে ভরিয়ে দিলেন দিলীপ ঘোষকে। যে ছবি এই মুহূর্তে আপনার সামনে রেখেছি, আজকের দিনটা দিলীপ ঘোষের জীবনে একেবারে অন্যরকম, কারণ আজ দিলীপ ঘোষের জন্মদিন। গতকাল বিয়ে হলো দিলীপ ঘোষের, আজ একেবারে তার জন্মদিন পালন হলো ইকো পার্কে। সকাল সকাল কেক, পেস্ট্রি, ফুল, শুভেচ্ছা বার্তা সমস্ত কিছু পেলেন ইকো পার্ক থেকে দিলীপ ঘোষ। সমর্থক অনুরাগীরা প্রত্যেকেই ছুটে এসেছিলেন দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানানোর জন্য। প্রথমত শুভেচ্ছা তার নতুন জীবনে প্রবেশের জন্য, দ্বিতীয় শুভেচ্ছা জন্মদিনের শুভেচ্ছা। একেবারে তাড়িয়ে উপভোগ করলেন দিলীপ ঘোষ। সাত সকালে ইকো পার্ক একেবারে সেজে উঠলো, রঙিন হয়ে উঠলো, কেক, পেস্ট্রি, ফুল, শুভেচ্ছায় ভরে উঠলো দিলীপ ঘোষের জীবন। আগামীর শুভেচ্ছা জানালেন প্রত্যেক অনুরাগী।
আজ দিলীপ ঘোষের জন্মদিন, ফলত ইকো পার্কে, যে ইকো পার্ক দিলীপ ঘোষের জীবনকে আমূল বদলে দিয়েছে, সেই ইকো পার্কে চলল দেদার আয়োজন, দেদার অনুষ্ঠান, দেদার উদযাপন, যে ছবি আপনার সামনে রেখেছি। এতদিনে বোঝা গেল ইকো পার্কেই বারবার হাঁটতে কেন দিলীপ বাবু যেতেন। কি এমন টান যে দিলীপ বাবুকে ইকো পার্কেই যেতে হতো, আজকে সেটা পরিষ্কার। এই যে দেখুন, দিলীপ ঘোষ তিনি বিজেপির নেতা, তার সঙ্গে আমাদের মতাদর্শগত লড়াই, রাজনৈতিক বিরোধ আছে, কিন্তু ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষ বিয়ে করছেন, আমরা তো শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক বার্তা সব পাঠিয়েছেন। আর একটা মজা কি বলুন তো, এতদিনে বোঝা গেল ইকো পার্কেই বারবার হাঁটতে কেন দিলীপ বাবু যেতেন। সকালে উঠে সূর্যটা উঠেছে কি ওঠেনি, উঠেছে কি ওঠেনি, কি এমন টান যে দিলীপ বাবুকে ইকো পার্কেই যেতে হতো, আজকে সেটা পরিষ্কার। তার চেয়েও বড় কথা, এই ইকো পার্ক সেই ইকো পার্ক যেখান থেকে দিলীপ ঘোষের প্রেম জন্ম নিল, পরিণয়ের দিকে এগোলো, যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার উন্নয়ন, বাংলার পর্যটন, বাংলার কর্মসংস্থানের অন্যতম প্রতীক ইকো পার্ক। ফলে দিলীপ ঘোষের নতুন জীবনের যে সেতুবন্ধন, তাতে এই ইকো পার্ক মেড বাই মমতা ব্যানার্জি, এইটার যদি উনি এর না স্বীকার করেন, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে।